হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় আজ মূলত আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের সিএফএল এর ম্যাচ এবং 6 জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে। শুরু করব সিএফএল এর আপডেট দিয়ে। সিএফএল এ আজ কিন্তু নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব আর্মি রেডের বিরুদ্ধে। গত দুটো ম্যাচে খারাপ পারফরম্যান্সের ফলে পয়েন্ট খুইয়েছিল গত তিনবারের চ্যাম্পিয়নরা। তবে আজকের ম্যাচে কিন্তু শুরু থেকেই একটা মরিয়া ভাব লক্ষ্য করা গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মধ্যে। যদিও কিন্তু 30 মিনিট পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গোলের দেখা পায়নি। এই পর্বে কিন্তু দু দলেই সমান সমান টক্কর দিয়েছে। তবে তারপর ইসরাফিল দেওয়ানের অসাধারণ পারফরমেন্স, প্রথমার্ধেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায়। তারপর কিন্তু আরো একটা গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যদিও এক গোল পরিশোধ করে আর্মি রেড। তবে আজকের ম্যাচটা 3-1 গোলে জিতে পড়ে স্বস্তি ফিরল মোহামেডান স্পোর্টিং ক্লাবের শিবিরে। দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর আজকের জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু আবার গ্রুপ এর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে দিল। এরপর যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এর আবির্ভাবের বিদেশিদের নিয়ে, তাহলে ভিডিওটাতে প্রথমেই বলতে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুই প্রধানকে টেক্কা দিয়ে ইতিমধ্যেই নিজেদের প্রথমবার আইএসএল এর ডেবিউটেই 6 জন বিদেশিকে কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে। যেখানে এখনো বাকি দুই প্রধান কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। সেক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব বাকি দুই প্রধানের থেকে এগিয়ে রয়েছে। 6 বিদেশির মধ্যে প্রথমেই আমরা সকলেই জানি গত সিজন আই লিগ জয়ী দলের 3 বিদেশিকে কিন্তু ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের মধ্যে প্রথমজন হলেন ডিফেন্ডার জোসেফ আদিজাই, মাঝমাঠের দুই খেলোয়াড় মির্জালভ কাসিমভ এবং অ্যালেক্সিস গোমেজ। এই তিনজনকে ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই তিনজনের ব্যাপারে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয়, ভারতীয় ফুটবল সার্কিটে এই তিন বিদেশি কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গতবার আই লিগ জয়ের ক্ষেত্রে এই তিনজনের ভূমিকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ডিফেন্সে যেমন জোসেফ আদিজয় নেতৃত্ব দিয়েছিলেন, সেই রকমই মাঝমাঠে বল কন্ট্রোল এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে কাসিমভ এবং অ্যালেক্সিসের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। কাসিমভ গত সিজনে আই লিগের সেরা মিডফিল্ডারের পুরস্কারও জিতে নিয়েছেন। অর্থাৎ এই তিনজন বিদেশি নিয়ে আর কিন্তু বেশি কিছু বলার নেই। তিন বিদেশি সম্পর্কে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সমর্থকরাই কিন্তু অবগত। এরপর যদি আসি নতুন তিনজন বিদেশির রিক্রুটমেন্ট নিয়ে, তাহলে প্রথমেই যদি কথা বলি ডিফেন্সিভ মিডফিল্ডার ঘানায়ান মোহাম্মদ কাদেরিকে নিয়ে, তাহলে এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট একজন ভালো মানের ফুটবলার। প্রথম কথা, এই প্লেয়ারটি কিন্তু একজন ইউটিলিটি ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। এর বেশ কিছু ভিডিও ক্লিপ আমি দেখছিলাম, সেখানে কিন্তু প্লেয়ারটির ডিফেন্সিভ কোয়ালিটি দেখে যা বুঝতে পারলাম, ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তাছাড়া উঠে গিয়ে গোল করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট দক্ষ এই ঘানায়ান ডিফেন্সিভ মিডফিল্ডারটি। এরপর যদি আসি ব্রাজিলীয় রাইট উইঙ্গার ফ্রাঙ্কার কথায়, তাহলে কিন্তু এই প্লেয়ারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারের সিগনেচারের ক্ষেত্রে তুরুপের তাস হতে পারেন। রাইট উইং দিয়ে যেমন তিনি আক্রমণে উঠতে পারেন, তেমনই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড দিয়েও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী। তাছাড়া কিন্তু ফরওয়ার্ড হিসেবেও যথেষ্ট দক্ষ এই ব্রাজিলীয় ফ্রাঙ্কা। এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবারে আইএসএল এ কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দেবে এইরকমই কিন্তু অনুমান করা যায়। প্লেয়ারটি যথেষ্ট অভিজ্ঞ এবং যেখানেই খেলেছেন সেখানে কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। লাস্ট তিনি যে ক্লাবের হয়ে খেলছিলেন সেখানেও কিন্তু প্লেয়ারটি যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন। এবং শেষে যদি আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের শেষ যে বিদেশি সিগনেচারটা হয়েছে কিছুদিন আগে, সেই লবি মঞ্জুকিকে নিয়ে, তাহলে এই প্লেয়ারটির গত সিজনটা অতটা ভালো কিন্তু যায়নি। বিশেষ করে লাস্ট সিজন কিন্তু তিনি বিশেষ গোল করতে পারেননি। ফরওয়ার্ডের খেলোয়াড়, বয়স কিন্তু যথেষ্ট কম। তবে প্লেয়ারটি কিন্তু উগান্ডার যে প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু যথেষ্ট সফল হয়েছিলেন।
বা গত সিজন ছাড়া তার আগের সিজনগুলো কিন্তু এই প্লেয়ারটির মোটামুটি ভালো একটা পারফরমেন্স তিনি মেলে ধরেছিলেন এবং যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার থেকেও বড় কথা, এই ৩ জন যে নতুন বিদেশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে যুক্ত হয়েছে তারা সকলেই কিন্তু ৩০ এর নিচে বয়সের অধিকারী। অর্থাৎ বয়সটা কিন্তু একটা ভালো ফ্যাক্টর হতে চলেছে। আমরা সকলেই জানি আইএসএল এ কিন্তু বিদেশিরা প্রতিটা ম্যাচেই পার্থক্য গড়ে দেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে সমস্ত বিদেশিদের সাইন করিয়েছে তারা কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট বলেই মনে হয়। বয়স কম, দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। যে ৩ জন নতুন বিদেশিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে এসছে তারা মধ্যে একজন সেন্ট্রাল আফ্রিকার, একজন ঘানার। দুজনেই কিন্তু যেহেতু আফ্রিকা মহাদেশ থেকে আসছে তাই ভারতীয় আবহাওয়ার সঙ্গে তাদের মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এর আগেও আমরা দেখেছি যে দক্ষিণ আমেরিকা বা আফ্রিকা থেকে যে সমস্ত খেলোয়াড়রা ভারতে এসছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছেন এবং তাদের ক্ষেত্রে ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি। এই একটা অ্যাডভান্টেজও কিন্তু পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া কোচ চার্নিসভের নেতৃত্বে আই লিগে আমরা দেখেছি বিশেষ বড় নাম না থাকা সত্ত্বেও কিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব পারফরমেন্স করেছে। তাই আসন্ন আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম বছরেই ভালো পারফরমেন্স করবে এটা আশা করাই যায়। তবে সমস্ত কিছুই নির্ভর করছে প্লেয়ারদের পারফরমেন্স, চোট আঘাতের ব্যাপার ইত্যাদি বিষয়গুলোর ওপর। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ৩ জন নতুন বিদেশি রিক্রুট করেছে সে সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।